হে লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই স্টাডি বাডি ইউটিউব চ্যানেল। থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝতেই পেরেছো যে আজকে আমি ইডিয়ামস নিয়ে আলোচনা করব। আগেও আমি দুটো ভিডিও দিয়েছিলাম ইডিয়ামসের ওপর। আজকে পার্ট 3 নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে থাকছে কিছু ইম্পর্টেন্ট ইডিয়ামস যেগুলো আগেও এক্সামে এসেছে, আগামী এক্সামেও আসার চান্স আছে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। লেটস স্টার্ট। Question number 1 already তোমাদের স্ক্রিনে এসে গেছে। After the argument, they decided to dash and move forward. Options are number 1 cut corners, 2 call it a day, 3 beat around the bush, 4 bury the hatchet. এখানে অপশন 4 bury the hatchet হবে রাইট অ্যান্সার। এবার জেনে নেওয়া যাক বাদবাকি অপশানসের কি মানে। কাট কর্নার্স মানে হচ্ছে শর্টকাটে কাজ করা। সাপোজ একটা কোম্পানি আছে, তারা তাদের যে সমস্ত মেটেরিয়ালস ইউজ করে কোনো একটা প্রোডাক্ট তৈরি করার জন্য, তারা সেই খরচটাকে কমানোর জন্য ভালো মেটেরিয়াল ইউজ করলো না, মানে প্রপার রুল ফলো করলো না। এটার মানে হচ্ছে শর্টকাটে কাজ করা। কল ইট এ ডে মিনস হচ্ছে পোস্টপন, বিট অ্যারাউন্ড দ্য বুশ মিনস অবান্তর কথা বলা, আর বাড়িতে হ্যাচেট মানে তো বললামই শান্তি বজায় রাখা। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে উইনিং দ্য স্কলারশিপ ওয়াজ এ ফেদার ইন হিজ ক্যাপ। ফেদার ইন হিজ ক্যাপ মানে মুকুটের ওপর নতুন পালক যুক্ত হওয়া। তাহলে এখানে দেখে নিই অপশানসগুলো কী কী আছে। অপশান 1 বার্ডেন, 2 এ ফুলিশ অ্যাক্ট, নাম্বার 3 এ গ্রেট অ্যাচিভমেন্ট, নাম্বার 4 হচ্ছে পানিশমেন্ট। তাহলে এখানে নাম্বার 3 এ গ্রেট অ্যাচিভমেন্ট হবে রাইট অ্যান্সার। নেক্সট ইজ হি গট দ্য লায়ন্স শেয়ার অফ প্রফিট। লায়ন্স শেয়ার মানে হচ্ছে বড় অংশ। অপশানসগুলো কী কী আছে দেখে নেওয়া যাক। নাম্বার 1 নো পোর্শন, 2 ভেরি স্মল স্ফিয়ার, 3 ইকুয়াল শেয়ার, নাম্বার 4 হচ্ছে লার্জেস্ট পোর্শন। তাহলে এখানে অপশান 4 লার্জেস্ট পোর্শন হবে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে ডোন্ট থ্রো কোল্ড ওয়াটার অন মাই প্ল্যান্টস। অপশানস আর নাম্বার 1 সাপোর্ট দেম, 2 ডিসকারেজ দেম, 3 চেঞ্জ দেম, 4 হচ্ছে কপি দেম। তো থ্রো কোল্ড ওয়াটার মিনস হচ্ছে নিরুৎসাহ করে দেওয়া। তাহলে এখানে অপশান 2 ডিসকারেজ দেম হবে রাইট অ্যান্সার। নেক্সট ইজ দ্য গিফট অফ দ্য গ্যাব মিনস। গিফট অফ দ্য গ্যাব মিনস ফ্লুয়েন্সি স্পিচ, মানে যে খুব ভালো কথা বলতে পারে, লোককে কনভিন্স করতে পারে। সেলসের কাজে যারা রয়েছে তাদের এই কনভিন্সিং পাওয়ারটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তো এখানে অপশান 2 ট্যালেন্ট ফর স্পিকিং হবে রাইট অ্যান্সার। Next is the man rejected the proposal because it was dash. Options are number 1 well planned, 2 half baked, 3 successful, number 4 হচ্ছে ইনোভেটিভ। এখন দেখো যে যে অপশানসগুলো রয়েছে ওয়েল প্ল্যান্ড, সাকসেসফুল, ইনোভেটিভ, এগুলো কোনোটাই এটার সাথে যায় না। তো তোমাদের এটা অ্যান্সার করাটা ভীষণ সহজ হবে যে নাম্বার 2টাই হবে রাইট অ্যান্সার। এখানে নাম্বার 2ই হবে রাইট অ্যান্সার, বাট তোমাদের জানতে হবে যে হাফ বেকডের মিনিংটা কি। হাফ বেকড মানে হচ্ছে ইনকমপ্লিট প্ল্যান। তাহলে দাঁড়ালো কি দ্য ম্যান রিজেক্টেড দ্য প্রপোজাল বিকজ ইট ওয়াজ হাফ বেকড। এইরকম এক্সপ্ল্যানেশন সহ ইডিয়ামের ভিডিও আরও পেতে হলে এখনই বেল আইকন প্রেস করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, নাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে না। চলো তাহলে নেক্সট ইডিয়ামে যাওয়া যাক। Next is sit on the fence means options are below. Number 1 fall from a height, 2 make a decision quickly, 3 fight with someone, number 4 stay neutral avoid choosing a side. সিট অন দ্য ফেন্স মানে হচ্ছে নিরপেক্ষ থাকা, কারোর পক্ষ না নিয়ে থাকা। তাহলে এখানে অপশন 4 স্টে নিউট্রাল অ্যাভয়েড চুজিং আ সাইড হবে রাইট অ্যান্সার। ফর এক্সাম্পল হি ডিড নট সাপোর্ট আইদার টিম, হি জাস্ট স্যাট অন দ্য ফেন্স, মানে সে কোনো টিমের পক্ষ হয়েই দাঁড়ায়নি, নিরপেক্ষ হয়ে থেকেছিল। নেক্সট ইজ কিক দ্য বাকেট মিন্স। কিক দ্য বাকেট মানে হচ্ছে মারা যাওয়া। তাহলে এখানে অপশান 3 টু ডাই হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে হি ইজ অলওয়েজ ড্যাশ উইথ হিজ এক্সকিউজেস। অপশনস আর বিলো। নাম্বার 1 প্লেইং ইট বাই ইয়ার, নাম্বার 2 মেকিং ওয়েভস, 3 কুকিং আপ, 4 কাটিং কর্নার্স। এখানে অপশান 3 কুকিং আপ হবে রাইট অ্যান্সার। কুকিং আপ মানে হচ্ছে কোনো কিছু প্ল্যান করা। তাহলে হি ইজ অলওয়েজ কুকিং আপ উইথ হিজ এক্সকিউজেস। এবার জেনে নেওয়া যাক বাদবাকি ইডিয়ামগুলোর মানে। কাটিং কর্নার্স একটু আগেই বললাম, শর্টকাটে কাজ করা। মেকিং ওয়েভস মানে আলোড়ন তৈরি করা। প্লেইং ইট বাই ইয়ার মানে হচ্ছে যা হবে দেখা যাবে এরকম অ্যাটিটিউড নিয়ে চলা। এরকম ভিডিও যদি তোমরা মিস করতে না চাও তাহলে এখনই বেল আইকন প্রেস করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।
এর পরেরটা হচ্ছে শি ইজ ড্যাশ টু গেট দ্য প্রমোশন। অপশানস আর বিলো। নাম্বার 1 ইন দ্য রানিং, 2 আউট অফ দ্য লুপ, 3 অন দ্য ফেন্স, নাম্বার 4 হচ্ছে অফ দ্য মার্ক। এখানে অপশান 1 ইন দ্য রানিং হবে রাইট অ্যান্সার। ইন দ্য রানিং মানে হচ্ছে হ্যাজ দ্য চান্স টু গেট ইট। এরপর জেনে নেওয়া যাক বাদ বাকি অপশানগুলোর মানে। আউট অফ দ্য লুপ মানে হচ্ছে আপডেট না থাকা। অন দ্য ফেন্স মানে হচ্ছে আনডিসাইডেড। আর নাম্বার 4 অফ দ্য মার্ক মানে হচ্ছে ইনকারেক্ট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য নিউজ ওয়াজ এ ড্যাশ টু দ্য টিম। অপশন নাম্বার 1 বোল্ট আউট অফ দ্য ব্লু মানে হচ্ছে উইচ হ্যাপেন্স সাডেনলি। নাম্বার 2 শট ইন দ্য আর্ম মানে হচ্ছে এনকারেজমেন্ট। কুকিং আপ মানে হচ্ছে প্ল্যানিং করা। ড্রপ ইন দ্য ওশান মানে হচ্ছে ভেরি স্মল অ্যামাউন্ট। তাহলে এখানে অপশন 1 বোল্ট আউট অফ দ্য ব্লু হবে রাইট অ্যান্সার। তাহলে কি দাঁড়ালো? দ্য নিউজ ওয়াজ এ বোল্ট আউট অফ দ্য ব্লু। আজকের ভিডিওর লাস্ট প্রশ্নটা হচ্ছে দ্য পলিটিশিয়ানস স্পিচ ওয়াজ জাস্ট এ লট অফ ড্যাশ, ইট ডিড নট অ্যাড্রেস দ্য রিয়েল ইস্যুস। অপশানস আর পাই ইন দ্য স্কাই মানে হচ্ছে আনরিয়ালিস্টিক, হট এয়ার মানে অনেক লম্বা চওড়া কথাবার্তা, বার্নিং ব্রিজেস মানে ড্যামেজ রিলেশনশিপ, কাটিং কর্নার মানে হচ্ছে শর্টকাটে কাজ করা। তাহলে এখানে অপশান 2 হট এয়ার হবে রাইট অ্যান্সার। আজকের ইডিয়ামস যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, আর বেল আইকন প্রেস করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও তোমরা যদি পেতে চাও। আর কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলো না যে আজকের ইডিয়ামসগুলোর মধ্যে তোমাদের কাছে কটা নতুন লেগেছে। আজকের পর্যন্ত এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং উইথ স্টাডি ব্যাডি, যেখানে পড়া হয় স্মার্ট ওয়েতে।